বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করল ইসি, ফিরছে না ভোট। জুলাই ঘোষণা সনদের আলোকে নির্বাচন দাবি, আগামীকাল বিক্ষোভ করবে জামায়াত। ভোটের অধিকার বাস্তবায়ন না হওয়ার ষড়যন্ত্র হচ্ছে বললেন তারেক রহমান। ৫ শ্রেণীর করদাতাকে অনলাইন রিটার্ন দিতে হবে না, জানালো এনবিআর। রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউনুস আলমের রাজস্বিক বিদায় সংবর্ধনা প্রদান। মোংলা পৌরসভার নির্বাহী প্রকৌশলীর অপসারণের দাবিতে মানববন্ধন। আবারও ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ নামল বাংলাদেশ। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুযোগ বন্ধ করল নির্বাচন কমিশন। এক্ষেত্রে একজন প্রার্থী থাকলে তাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে না ভোটের সঙ্গে। কমিশন সভা শেষে আজ সন্ধ্যায় এ সিদ্ধান্তের কথা জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটে অনিয়ম হলে পুরো নির্বাচনী আসনের ভোট বাতিলের ক্ষমতা ফিরিয়ে এনে গণপ্রতিনিধিত্ব আদেশ সংশোধন করেছে নির্বাচন কমিশন। এছাড়া ফিরিয়ে আনা হয়েছে না ভোটের বিধান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইভিএম বলেও জানান তিনি। জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি দেওয়া এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামীকাল মঙ্গলবার বিকাল 5টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাঙ্ক এলাকায় এক শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলাই জাতীয় ঘোষণাপত্র ও জুলাই জাতীয় সনদের আইনগত স্বীকৃতি প্রদান এবং এই সনদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবিতে এই কর্মসূচি পালিত হবে। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিশেষ অতিথি থাকবেন সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় সেই লক্ষ্যে এই কর্মসূচিকে সফল করার জন্য ঢাকা মহানগরীর জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও মহানগরবাসীর প্রতি শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানানো হয়েছে। স্বৈরাচার পতনের আন্দোলনের প্রথম ধাপ শেষ হয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এখন দ্বিতীয় ধাপ ভোটের অধিকার নিশ্চিত করা। অথচ ভোটের অধিকার যেন বাস্তবায়ন না হয় সেজন্য ষড়যন্ত্র হচ্ছে। আজ নওগাঁয় বিএনপির কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তৃতায় তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, এখন অনেকে সংস্কারের কথা বলছে, তাদের বলতে চাই বিএনপি 2.5 বছর আগেই এসব সংস্কারের দাবি তুলেছে। বিএনপি নেতাকর্মীদের জনগণের আস্থা অর্জন করে ঐক্যবদ্ধ থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ সময় নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের সাবধান থাকতে হবে। তিনি বলেন, মনে রাখতে হবে আশপাশে অনেক ঘুঘু ঘুরঘুর করছে নিজের স্বার্থ হাসিলের জন্য, পরে দলের দুঃসময়ে তারা চলে যাবে, এই ঘুঘুদের দূরে রাখতে হবে। 5 ধরনের করদাতাকে অনলাইনে রিটার্ন জমার বাধ্যবাধকতা থেকে ছাড় দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এছাড়া অন্য সব করদাতার অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক। ছাড় পাওয়া করদাতাদের মধ্যে প্রবীণদের রেখেছে এনবিআর। আজ এই সংক্রান্ত বিশেষ আদেশ জারি করা হয়েছে। এনবিআর এর চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত বিশেষ আদেশে বলা হয়েছে, যে 5 শ্রেণীর করদাতাকে অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া থেকে ছাড় দেওয়া হয়েছে তারা হলেন 65 বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদা সম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিক। তবে তারা চাইলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন। এর আগে 3 আগস্ট সারা দেশে সব ব্যক্তি শ্রেণীর করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়। আজকের বিশেষ আদেশে আরও বলা হয়েছে, ই রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে স্বাভাবিক ব্যক্তি করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে না পারলে আগামী 31 অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনার বরাবর আবেদন করতে পারবেন। আবেদনের সুনির্দিষ্ট যৌক্তিকতা উল্লেখ করতে হবে। সংশ্লিষ্ট অতিরিক্ত যুগ্ম কর কমিশনারের অনুমোদন ক্রমে উক্ত করদাতা পেপার রিটার্ন দাখিল করতে পারবেন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ।
2024-25 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন সহায়তার আওতায় যশোর অভয়নগরের প্রেমবাগ ইউনিয়নে বিশেষ থোক বরাদ্দের অর্থে ইউনিয়নের 3টি শিক্ষা প্রতিষ্ঠানে চেয়ার, বেঞ্চ, ফুটবল, প্রতিবন্ধীদের জন্য হুইলচেয়ার ও অসহায় নারীদের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। আমাদের প্রতিনিধি জাকির হোসেন হৃদয় জানিয়েছেন, আজ দুপুরে পরিষদের প্যানেল চেয়ারম্যান জসিমউদ্দিন খোকনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এসব উপকরণ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পার্থ প্রতিম শীল। উপজেলা জামায়াতে ইসলামীর আমির সর্দার শরীফ হোসেন সহ এই আয়োজনে আরো অন্যরা উপস্থিত ছিলেন। 3টি শিক্ষা প্রতিষ্ঠানে 75টি চেয়ার, বেঞ্চ, 50টি ফুটবল ও 52টি সেলাই মেশিন প্রদান করা হয়েছে। মনিরামপুর রাজগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক AKM ইউনুস আলমের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে তাকে বিদায় জানিয়েছে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী ও এলাকাবাসী। আমাদের প্রতিনিধি অমরেশ বিশ্বাস জানিয়েছেন, সকালে বিদ্যালয়ের হল রুমে আয়োজিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তাওয়ান্না। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ASM জিল্লুর রশিদ এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মাসুদ হোসেন। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাসুদ কামাল তুষার এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক নূর ইসলাম নাহিদ। অনুষ্ঠান শেষে সুসজ্জিত প্রাইভেট কারে প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে বাড়ি পৌঁছে দেওয়া হয়। এ সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বাগেরহাটের মংলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী SM হাবিবুল্লাহর বিরুদ্ধে দুর্নীতি, দায়িত্ব অবহেলা ও উন্নয়ন কাজে অনিয়মের অভিযোগে তার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আমাদের প্রতিনিধি MM ফিরোজ জানিয়েছেন, আজ সকালে পৌর মার্কেট চত্বরে মংলার সর্বস্তরের জনগণের ব্যানারে মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা অভিযোগ করেন, মংলা নদী পারাপারের জন্য জরুরি ঘাট ও পল্টন নির্মাণ না করায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। পাশাপাশি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উন্নয়নমূলক কাজও বাধাগ্রস্ত। তারা জানান, রাস্তা সংস্কারের নামে চলছে লুটপাট। সাবেক দুর্নীতিবাজ মেয়র আব্দুর রহমান পলাতক থাকলেও তার সহযোগী হিসেবে পরিচিত নির্বাহী প্রকৌশলী হাবিবুল্লাহ এখনো বহাল তবিয়তে পৌরসভায় অনিয়ম চালিয়ে যাচ্ছেন। অভিযোগের প্রতিক্রিয়ায় নির্বাহী প্রকৌশলী SM হাবিবুল্লাহ বলেন, মানববন্ধন করা তাদের অধিকার, আমি পরিষদের বাইরে কোনো কাজ করি না। তারা যেভাবে তালিকা তৈরি করে সেই অনুযায়ী কাজ করব। যশোরের অভয়নগরে রোটারি ক্লাব অব নোয়াপাড়ার নিয়মিত সাধারণ সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি তাউদ হাসান ওসামা জানিয়েছেন, রোববার রাতে একতারপুর পূর্বপাড়া খানবাড়ি মিলনায়তনে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এর আগে বিকেলে একতারপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। প্রকল্প চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী জিল্লুর রহমান খানের উপস্থিতিতে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। যশোরের কেশবপুর ভরত ভয়না মাদ্রাসার মাঠে গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির আয়োজনে নারী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আমাদের প্রতিনিধি আব্দুস সালাম সবুজ জানিয়েছেন, আজ বিকেলে গৌরীঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ। আরও বক্তৃতা করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি রেহেনা আজাদ, সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, যুগ্ম সম্পাদক আলমগীর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন বিশ্বাস, নাজমা খাতুন ও নুরুন নাহার নুরি সহ অন্যরা। খেলার সংবাদ। আবারও ওয়ানডে র্যাঙ্কিংয়ে 10-এ নামলো বাংলাদেশ। র্যাঙ্কিংয়ের 20 দলের মধ্যে 9 থেকে আবারও 10ম স্থানে নেমে গেছে টাইগাররা। আইসিসির সর্বশেষ হালনাগাদে এই সংস্করণে অবনমন হয়েছে বাংলাদেশের। সরাসরি বিশ্বকাপে খেলতে হলে 2027 সালের 31 মার্চের র্যাঙ্কিংয়ে সেরা 8-এ থাকতে হবে বাংলাদেশকে। সবশেষ শ্রীলঙ্কার মাটিতে একটি ওয়ানডে জয় পাওয়ার পর 10 থেকে 9 নম্বরে উঠে এসেছিল টিম টাইগার্স। এবার না খেলেই আবারও অবনমন হলো শান্ত লিটনদের। এর আগে 2025 সালের মে মাসে আবার 10 নম্বরে নেমে যায় বাংলাদেশ। দর্শক, শেষ করব একটি শোক সংবাদ দিয়ে। বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলার প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি আবু তালেব বাচ্চু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ আসর নামাজ শেষে যশোর বারান্দিপাড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। এর আগে ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলার নেতৃবৃন্দ তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। জানাজার নামাজে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোটর পার্টস মালিক সমিতির সাবেক সভাপতি ফারুক হোসেন লিটন, গ্রামের কাগজের সম্পাদক মুবিনুল ইসলাম মুবিন, বিশিষ্ট ব্যবসায়ী কামাল হোসেন, ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি যশোর জেলার আশরাফুল ইসলাম বাবু, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন, পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মামুনুর রশিদ বাচ্চু, সাধারণ সম্পাদক মুর্তজা হোসেন, সাবেক পৌর কাউন্সিলর রিপন হোসেন সহ অন্যরা।